হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সিদ্ধান্ত নিয়েছি, সেই ওষুধটির নাম হচ্ছে ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম। এই ওষুধটিও মাদার টিনচার হিসাবে ব্যবহার হয় এবং এটিও খুব উপকারী একটি ওষুধ। আমাদের হোমিওপ্যাথি জগতে এটি বহুল ব্যবহৃত একটি ওষুধ, ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম কিউ। এই ওষুধটি বিশেষত জ্বরের ক্ষেত্রে খুবই উপযোগী। জ্বর সে যেমনই জ্বর হোক, ম্যালেরিয়া হোক, ইনফ্লুয়েঞ্জা হোক বা অন্যান্য যে কোনো ধরনেরই জ্বর আসুক না কেন, তাতে এটি খুব ভালো কাজ করে। কিন্তু এই জ্বরের সাথে তার সর্দি কাশি ও হাম, অর্থাৎ দানা জাতীয় কিছু, একটু দানা হয়তো বেরোলো, এই জাতীয় তার কমপ্লেন থাকবে। এবং এর সঙ্গে লিভার ইনভলভমেন্ট পাওয়া যেতে পারে, লিভারের সমস্যাও এর সাথে কিছু থাকতে পারে। এই মতন অবস্থায় আমরা ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম এই ওষুধটি মাদার টিনচার হিসাবে ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করতে গেলে একটু ঈষদুষ্ণ গরম জলে 10 ফোঁটা করে সারাদিনে 3 বার বড়রা, এবং ছোটদের জন্যে 3 থেকে 5 ফোঁটা করে সারাদিনে 3 বার 2 চামচ উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খেলে খুব ভালো কাজ হবে। তবে বন্ধুরা, এই ওষুধটি দেওয়ার আগে আরও কিছু যে রোগ লক্ষণগুলি আমাদের জেনে নেওয়া দরকার, সেগুলি হচ্ছে বিশেষত হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য আমাদের যে সিমটমসগুলি স্ক্রিনিং করে নেওয়া দরকার। সেই হিসাবে বলা যেতে পারে এই রুগীর ঠিক সকালের দিকে 8টা থেকে 9টা নাগাদ জ্বর খুব বেশি আসে। 8টা থেকে 9টা এই সময়টিতে এর জন্যে যেন খুবই কষ্টদায়ক জ্বর চলে আসে, এবং ঠান্ডা অবস্থায় সারা দেহ যেন হাড় ভেঙে যাওয়ার মতন ব্যথা, তার শরীরটি ঠান্ডা হবে, এবং সেই সময় আবার খুবই ঠান্ডা লেগে আর কি তার ব্যথা বেদনা হচ্ছে। আর সেই সময়ে তার পায়ে হাতের হাড়গুলি যেন সেই হাড় ভেঙে যাওয়ার মতন তার ব্যথাটি হবে। জল পিপাসা খুবই থাকে, জল পিপাসা থাকে। আর জল খেলে কিন্তু তার এই ঠান্ডা লাগা, সর্দি লাগা এইগুলো কিন্তু বাড়ে। আবার ঠান্ডা যদি কমে যায়, ঠান্ডা লাগাটা হয়তো কমে গেল, ঠান্ডা কমে যাওয়ার ফলে তখন কিন্তু তার আবার একটি পিত্ত বমি হবার সম্ভাবনা থাকে, তার যেন পিত্ত বমি হয়ে যেতে পারে। এই রুগীর মাথাতেও খুব বেশি ব্যথা হয়, মাথাতে ব্যথা প্রচণ্ড, তার মাথায় ব্যথা হবে, এবং সে ব্যথা চোটে একদম যেন অবসন্ন হয়ে পড়া আর কি, একদম কোনো কিছু ভালো লাগছে না, সে শুয়ে পড়তে চাইবে, এই ধরনের তার একটা কষ্ট আসবে। ঘাম হয়, জ্বরের সময় ঘাম হয়, কিন্তু ঘাম হওয়ার ফলে কি হয় যে সে অন্যান্য তার যদি কোনো কষ্ট থাকে, সেই কষ্টগুলো কিন্তু তার দূরীভূত হয়ে যায়, এবং সেই রুগী সেই সময় একটু যেন ঘুমিয়ে যেতে পারে। এমনি ব্যথা বেদনার জন্যে পেশেন্ট কিন্তু বেশিরভাগ সময় ছটপট করে, কিন্তু যদি একটু ঘাম হয়ে যায় তখন সে কিন্তু শুয়ে পড়তে চায় বা ঘুমিয়ে যায়। এছাড়াও কাশি হলো, কাশির সাথে হয়তো গলা স্বর ভেঙে গেছে, গলা বসে গেছে, এই মতন অবস্থাতেও কিন্তু এটি খুব ভালো, এর উপকারিতা আমরা দেখতে পাই। কাশতে গেলে বুকে ব্যথা হয়, বুকে লাগবে কাশতে গেলে, এবং সে এত কাশি হয় যে সে পাশ ফিরে শুতে পারে না, পাশে হয়তো পাশ ফিরে শুলে যে কষ্টের তার আরাম হওয়ার কথা, কিন্তু সেটা হয় না। এবং তার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, জ্বর এসছে, কিন্তু তার মধ্যেও তার একটা প্রবল প্রবণতা থাকে ঠান্ডা জিনিস খাবার, ঠান্ডা আইসক্রিম আরে এইসব জিনিস খেতে চায়। তো এইগুলি আমাদের, এই রোগ লক্ষণগুলি আমাদের হোমিওপ্যাথিক জগতে খুবই ভ্যালুয়েবল আর কি বলা যায়, মূল্যবান সিমটমস। এই সিমটমসগুলির উপরে বেস করে আমরা এই ওষুধটিকে সিলেক্ট করতে পারি। এছাড়াও আরও কিছু সিমটমস, যেমন রাতের দিকে তার সারা দেহ কিন্তু অত্যন্ত বেশি ব্যথা হয়, অত্যন্ত ব্যথা হবে, এবং এত ব্যথা হবে সে ছটপট করবে, সে পাগলের মতন ছটপট করে। অর্থাৎ ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম জ্বরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, তার সঙ্গে কিন্তু এই সিমটমসগুলো আমাদের মিলিয়ে নেওয়ার দরকার আছে। তাহলে জ্বরের সময়ে তার এত ব্যথাটা কিন্তু খুব প্রমিনেন্ট থাকে এই ক্ষেত্রে, এবং হাড় ভেঙে যাবার মতন ব্যথা, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটির কথা খুব বেশি ভাবতে পারি। জ্বরের সময় সে খুব কাতর হয়ে পড়ে, যখন জ্বর ছেড়ে যায় তখন সে একটু সুস্থ বোধ করলেও কিন্তু
তার শরীরটা যেন হলুদ বর্ণের হয়ে যায়, হলুদাভ হয়ে যায় এবং জ্বর ছাড়ার পরে সে ওই বমি করতে চায়, এরকমও বললাম যে বমি হতে পারে এবং দুর্বল হয়ে যায়। তো বন্ধুরা, এই রকম এই জাতীয় সিমটমসের সাথে যদি আমরা ইনফ্লুয়েঞ্জা ফিভার পাই বা ইন্টারমিটেন্ট ফিভার হোক, যে কোনো ধরনের যদি আমরা জ্বর যদি দেখতে পাই, তখন আমরা এই ওষুধটির কথা ভাবতে পারি। আর এই ওষুধটি দেবার নিয়মটি আমি আগেই বলেছি, যাই হোক ভিডিওটি আর লম্বা করছি না। তো যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিও, আর বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি এডুকেশনাল এরকম ভিডিও আমি আনতেই থাকি, এবং বেল আইকনটি অন করে দেবে, কেননা আমি যখনই এই ধরনের ভিডিও পোস্ট করব তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। আর কমেন্টস দিতে ভুলো না, কমেন্টস করবে। যদি আরও কিছু জানতে চাও তাহলে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগও করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি নম্বরটি বলে দিচ্ছি 9332284377। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থেকো, শরীরের উপরে যত্ন নিও। ঠিক আছে, ধন্যবাদ।